স্টাডি। আজকে আমরা আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের রিজনিং এর ক্লাস করব, ক্লাস নাম্বার 1। ঠিক আছে, দেখবো আমরা রিজনিং এ কেমন প্রশ্ন এসছে, তার কিন্তু আজকে ধামাকা ক্লাস হবে। তোমরা পুরো ক্লাসটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন এসছে এবং তার সমাধান কিভাবে করতে হবে, একদম তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখো এখানে কি বলছে, VM19 একটি নির্দিষ্ট উপায়ে SJ25 এর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই VN19টা SJ25 এর সঙ্গে সমান হচ্ছে। এরকম ভাবে আবার বলছে HN17 আর হচ্ছে EK23 এর সঙ্গে সম্পর্কিত। এই যুক্তি অনুসরণ করে নিচের কোনটি সঙ্গে হচ্ছে SL15 এটা কিন্তু আমাদের সম্পর্কিত হবে। তাহলে আমরা সবার প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এই ছকটা কিন্তু খুব ভাইটাল। তোমরা পুরো ক্লাসটা দেখো, তোমাদেরকে একদম সুন্দর করে টাইপ করে কিন্তু আমি ছক আকারে তোমাদেরকে সব রিজনিংগুলো বুঝিয়ে দেবো। সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে এখানে দেখতে হবে। দেখো আমি তোমাদেরকে একদম আস্তে আস্তে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। রিজনিং এর কিন্তু ক্লাসটা তোমরা পুরো পরপর করতে থাকো, দেখবে তোমরা কিন্তু রিজনিংও স্ট্রং হয়ে যাবে। এটা কার সঙ্গে সম্পর্কিত হচ্ছে, যে SJ25। সবার প্রথমে আমরা এটা লেখার পরে আরও একটা লিখে নেব, যে HN17 চলে যাচ্ছে কোথায়, EK23। দেখো এখানে যদি আমি এই সংখ্যাটা আগে বিচার করব, যদি আমি এর সঙ্গে 6 যোগ করি তবেই কিন্তু 25 হচ্ছে। দেখো 17-র সঙ্গে যদি 6 যোগ করি তখনই কিন্তু 25 হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো এখানে এই 15-র সঙ্গে 6 যোগ করলে 21 হবে, রাইট? তার মানে এই অপশানটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, হয় অপশান বি উত্তর হবে, নয় অপশান ডি উত্তর হবে। এবার চলে এসো, ভি যাচ্ছে এসে। কোথায় ভি আছে, এইখানে আমার ভি আছে। চলে আসো, এস কোথায় আছে আমার, এইখানে এস আছে। তাহলে ভি আর ভি যখন এসে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, ভি থেকে কিন্তু অ্যাকচুয়ালি কিছু এলিমেন্ট কমছে। কটা, একটা, দুটো, তিনটে। তাহলে এখানে -3 করে দাও ভি থেকে। ওকে, তার মানে আমরা দেখব এস থেকে যদি -3 করা হয় আমাদের কোথায় যাবে, এস থেকে 1 2 3, তার মানে প্রথম অক্ষরটা পি আসবে। ব্যাস, আমাদের রিজনিং কমপ্লিট। এই যে পি, পরেরটা ক্যালকুলেশন করে দেখবে এটা আই চলে আসবে। দেখো এখানে এখানে এইচ চলে যাচ্ছে ইতে, তাহলে এইচ যদি ইতে আসে তাহলে 1 2 3, এই যে 3টে করে বিয়োগ হচ্ছে। ক্লিয়ার হলো? চলো পুরো ক্লাসটা দেখো, তোমাদের জন্য একদম শর্টকাট উপায়ে কিন্তু আমি তোমাদেরকে রিজনিংগুলো করাবো। আর একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, রিজনিং করার ক্ষেত্রে কিন্তু এই এবিসিডি যে ছকটা আমি তোমাদেরকে লিখেছি, এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং এইভাবেই তোমাদেরকে লিখতে হবে। মনে রাখবে, আমি একটু তোমাদেরকে সময় দিচ্ছি এইখানে, তারপর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা 1, এটা 2, এটা 3 4 5 6 7 8 9 10 11 12 আর এটা হচ্ছে 13। মনে রাখবে এইখানে কিন্তু এবার 14 থেকে শুরু হচ্ছে। দেখো 15, তারপর হচ্ছে 16 17 18 19 20। এই টিতে মনে রাখবে 20 থাকে, হ্যাঁ, টি মানে 20, এরম ভাবে 21 22 23 24 25 আর 26। তোমরা সবাই জানো, আমি জানি, কিন্তু বিষয় হচ্ছে এই এবিসিডিকে এইভাবেই তোমাদেরকে মুখস্থ করতে হবে বা এইভাবেই তোমাদেরকে বুঝতে হবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে বা রিজনিংগুলো করতে ভীষণ সুবিধা হবে। চলো রিজনিংয়ের একদম গোড়ার কথা তোমাদেরকে বলার চেষ্টা করব। ডিসকাউন্ট এই শব্দের সমস্ত অক্ষরগুলিকে যদি বর্ণমালার ক্রমে বাম থেকে ডানে সাজানো হয় তাহলে কয়টি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? আমরা সবার প্রথমে একটু এটাকে জাস্ট লিখে নিই। কি, ডিসকাউন্ট যে শব্দটা আমার আছে এটাকে কি করব, আমরা বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাবো। তাহলে সাজালে যে অক্ষরটা আগে সেটাকে আগে লিখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আগে কিন্তু আমরা সি লিখতে হবে, তাহলে সি হচ্ছে এই পজিশনে। আচ্ছা, আমি এইখানে প্রথম মনে করছি এটা 1 2 3 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এবার দেখো সি এখানে 1-এ চলে আসলো, 2 3 4 5 6 7 আর এখানে 8। চলে এসো, 1-এ ডি আছে, তাহলে এই ডি পরিবর্তন হয়ে গিয়েছে, তার মানে আমরা সিটাকে বাদ দিয়ে দেবো, নেওয়ার দরকার নেই। আই 2-এ ছিল, 2-এ ডি চলে এসছে, পরিবর্তন হয়েছে। এস 3-এ ছিল, পরিবর্তন হয়ে গেছে। সি 4-এ ছিল, এন রয়েছে, পরিবর্তন হয়ে গেছে। ও দেখো ও এর পজিশন কিন্তু 5-এ 5ই ছিল, তার মানে একটা হচ্ছে, রাইট? একদম তোমাদেরকে সহজভাবে বোঝাবো। যারা রিজনিংয়ে কাঁচা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা প্রতিনিয়ত আমাদের রিজনিংও ক্লাস করতে পারবে এবং এর সঙ্গে ম্যাথেরও কিন্তু আমরা ক্লাস দিই।
মনে রাখবে আমাদের ক্লাস কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে কিন্তু আমাদের ক্লাস হয়। তোমরা এই সময় কিন্তু ক্লাসটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আর ম্যাথের যে ক্লাসটা আমাদের চলছে সেই ক্লাস তো চলবে। প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন পেপারগুলো আমরা করাচ্ছি তোমরা ওখান থেকে প্লেলিস্ট থেকে দেখে নাও, ঠিক আছে? এবং টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। চলে আসো এস। এস কত নম্বরে ছিল? এখানে এই দেখো 3 নম্বরে, তাহলে এস চেঞ্জ হয়েছে, এস নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাচ্ছি আমি ইউ। ইউও 6 নম্বরে, তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে এন। এনও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, টিটাও আমাদের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো, তাহলে কিন্তু আমরা জাস্ট একটাই পেলাম যেটা কিনা অপরিবর্তিত থাকছে তার অবস্থান। যদি আমরা চেঞ্জ করি তাহলে শুধুমাত্র এই ওটা পাচ্ছি যে কিনা কোনো চেঞ্জ করছে না। তাহলে এখানে আমাদের অপশান এ যেটা রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হলো। যেহেতু অবস্থার অপরিবর্তিত থাকবে বলছে, তাহলে কিন্তু এখানে আমাদের এটা কিন্তু উত্তর হয়ে গেল, তাই তো? আচ্ছা, এখানে একটা কথা বলেছে যে বাম থেকে ডানে সাজানো হয়। বাম থেকে ডানে যদি সাজানো হয়, ঠিক আছে? এখানে অপশান এটাই পাচ্ছি, একই উত্তর হচ্ছে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে যাওয়ার আগে বলছি, তোমরা যারা আরআরবি, এনটিপিসি, এএলপি এবং আরপিএফ গ্রুপ ডি প্রত্যেকটা পার্টের ম্যাথের যদি তোমরা প্রিভিয়াস ইয়ারে, শুধু ম্যাথ বলে না, সমস্ত পার্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি পেতে চাও, তাহলে একটা বই আকারে যদি তোমরা পেতে চাও, ডেসক্রিপশন বক্স ফলো করো। বিশেষ করে আরআরবি গ্রুপ ডির জন্য কোন বই ফলো করতে হবে তার লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন সেই সমস্ত বইগুলোর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, এবং রিজনিংয়ের কোন বইটা পড়বে সেটাও তোমরা আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখান থেকে দেখতে পাবে। চলো একবার ওখান থেকে ভিজিট করে আসো। চলো পরবর্তী যে কোশ্চেন আছে সেটা দেখব। পরে কোশ্চেন কি বলছে দেখো। বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় JUPITER কে KSSE এবং URANUS কে VPDJZM লেখা হয়। তাহলে সাংকেতিক অক্ষরে আমরা এই এটাকে আমরা কি লিখব, কিভাবে লিখব সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে সেই অস্ত্র ছক মনে আছে? সবার প্রথমে চলো এটাকে কিভাবে করতে হয় দেখে নাও। এ মানে 1, এটা হচ্ছে 2, বা এইভাবে না করে আমরা জাস্ট মনে রাখবো যে ওগুলো এরকম আছে। এবার আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে এই যে কোথায় যাচ্ছে, কেতে যাচ্ছে। তার মানে যে যদি কেতে যায়, কোথায় আছে দেখো যে, এই যে তাহলে কেতে চলে গেল, তার মানে কি হলো 1 করে যোগ হলো, তার মানে প্রথমবারে +1 যোগ হলো। চলে আসো পরে ইউ কোথায় যাচ্ছে, এসে যাচ্ছে। তাহলে ইউ খোঁজো কোথায় আছে, ইউ এসে যাবে। তার মানে ইউ কিন্তু এসে যখন যাবে তখন কিন্তু এবার বিয়োগ হবে। তার মানে কত বিয়োগ হচ্ছে, 2 বিয়োগ হচ্ছে। তাহলে পরেরটা হবে -2। আচ্ছা, এবার চলে আসো পি কোথায় যাবে, আমার পি এসে যাবে। তাহলে এরপরে কিন্তু দেখো 1 2 3 করে যোগ হয়ে যাচ্ছে, মানে +3 করতে হবে। চলে আসো এরপরে আই আমার কোথায় যাচ্ছে, আই আমার যাচ্ছে এখান থেকে, আইটা চলে যাচ্ছে এসে। তাহলে আই যদি এসে চলে যায় তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আইটা তো পিটা তো এসে দুটি হয়ে গেছে। এবার আইটা যাবে তো ইতে। আই যখন ইতে যাবে তখন কিন্তু আমাদের বিয়োগ হচ্ছে 1 2 3 4, তার মানে -4 বিয়োগ হয়ে যাবে। চলে এসো এরপর হচ্ছে টি আমার কোথায় যাচ্ছে, ওয়াই এ যাচ্ছে। টি চলে এসো টি ওয়াই এ যাবে, তার মানে 1 2 3 4 5, তার মানে এখানে +5 হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে ই আমার চলে যাচ্ছে কোথায়, ই চলে যাচ্ছে ওয়াই এ। তাহলে ই এখান থেকে চলে আসবে ওয়াই এ, তাই তো? দেখো আমাদের আর কিন্তু না করলেও হয়ে যাবে, কেন বলতো, কারণ এগুলো আমাদের লাগবে না। এবার শুধু আমরা এইটুকু একবার দেখে নেবো। দেখো প্রথমটা দেখো ভি ইউ এ চলে যাচ্ছে, 1 যোগ হয়েছে। আচ্ছা, আর কোথায় যাচ্ছে, পিতে। আর দেখো পিতে দেখো, তারপর দেখো এখানে আমাদের -2, তাহলে এটাও সত্য হলো, এটাও সত্য হলো। আচ্ছা, এরপরে এ যাচ্ছে আমার ডিতে, এ কোথায় যাচ্ছে, ডিতে। তাহলে 1 2 3, দেখো এখানে +3 হলো, তাহলে এটাও সত্য। আচ্ছা, এরপরে হচ্ছে জে, আর এখানে এন যাচ্ছে জেতে,
তাহলে এন চলে এসো, এন হয়েছে এই যে মানে এখানে 1 2 3 4 মাইনাস করতে হচ্ছে, এটাও ঠিক আছে। আচ্ছা এরপরেরটা দেখো, এরপরে ইউ, ইউ আমার কোথায় চলে যাচ্ছে, ইউ আমার চলে যাচ্ছে জেডে। তাহলে ইউ কোথায় আছে এই যে, তাহলে 1 2 3 4 এখানে কিন্তু আমাদের ইউ চলে যাচ্ছে জেডে 5, তার মানে পরেরটা কিন্তু +5। দেখো এবার যেহেতু এখানে ই এ আর টি এইচ এই অক্ষরটাতে কটা আছে, 1 2 3 4 5টা আছে। তাহলে 5টা মানে আমি এখানে 1 2 3 4 5 এইটুকু করলেই আমার হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে ই প্রথমে কোথায় যাবে, সবার প্রথমে ইটা হচ্ছে আমাদের একটা ঘর পরে হবে। তাহলে ই এর পরে কে আছে, ই এর পরে এফ আছে। তাহলে এফ দিয়ে দেখো সব অপশান শুরু হয়েছে, তাই তো। তাহলে এবার আমরা চলে আসি এ কোথায় যাবে, এ থেকে দুটো বিয়োগ করতে হবে। তাহলে এ থেকে যখন 2 বিয়োগ হবে তখন কিন্তু এবার উল্টো দিকে আসতে হবে, এ থেকে বিয়োগ মানে এখানে এই জেড তারপরে হচ্ছে ওয়াই, তার মানে এরপরে ওয়াই হবে। তাহলে প্রথম অপশানে নেই, বাকিগুলো থাকতে পারে। এবার দেখো আর, আর এর বেলায় আমরা 3 যোগ করব, তাহলে আর এর পরে কে আছে 1 2 3, তার মানে ইউ হবে। তাহলে ইউ দেখো এখানে নেই, ইউ এই দু জায়গায় আছে, তাহলে অপশান সি আর ডির মধ্যে উত্তর রয়েছে। এবার এবার চলে এসো টি, টিকে আমাকে 4টে ঘর পিছনে চলে যেতে হবে, তাহলে 1 2 3 4, তাহলে পি হবে। তাহলে এরপরে হচ্ছে পি, এই যে আমাদের ইউ এর পরে পি এম, এইটা আমাদের উত্তর, অর্থাৎ এখানে অপশান ডিটা কিন্তু উত্তর পাচ্ছি। দেখো জাস্ট লজিকটা তোমাদেরকে কিন্তু ধরতে হবে, যদি তোমরা এই লজিকগুলো ঠিকঠাক করে ধরতে পারো তাহলে কিন্তু একদম ইজি কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে, মানে রিজনিং পার্টগুলো তোমরা কিন্তু কভার করতে পারবে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসো পরবর্তী অঙ্কে। একটা বিবৃতি ও 4টি উপসংহার দেওয়া হয়েছে, বলছে বিবৃতি পরিপ্রেক্ষিতে কোন উপসংহারটি সঠিক নয় তা নির্ণয় করো। এখন এই বিবৃতিটা হচ্ছে এই যে, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু বার করতে বলছে সঠিক নয়, তাহলে আমরা আগে খুঁজবো কারা সঠিক, তাহলে আমাদেরকে সঠিক নয় খুঁজে বার করতে সুবিধা হবে। চলে আসো এখানে এই যে কে, কে এর মান নাকি এফ এর থেকে বড়। চলে আসো কে কোথায় আছে, কে আছে আমার এইখানে এফ এর থেকে বড়। দেখো এইটা কিন্তু এর দিকে হা করে রয়েছে, এই এফ এর থেকে টি বড়, টি এর থেকে এক্স বড়। তাহলে আর এক্স আর কে যেহেতু সমান, তাহলে নিশ্চয়ই এটা সঠিক, কারণ এফ এর থেকে কে বড়। আচ্ছা এক্স নাকি এন এর থেকে ছোট, তাহলে এক্স কোথায় আছে এই যে, এবার এন কোথায় আছে এই যে। দেখো এই এন কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান সি, অর্থাৎ এন এর থেকে কিন্তু সি বড়, তার থেকে কিন্তু কে বড়, তার থেকে কিন্তু আবার এক্স বড়, মানে কে আর এক্স তো অ্যাকচুয়ালি সমান। তাহলে কিন্তু আমরা বলতে পারি অবশ্যই এন এর থেকে এক্সটা বড়, এটাও সত্য। এবার চলে এসো এইচ নাকি বলছে লেস দ্যান এক্স, মনে রাখবে যার দিকে হা করে থাকবে, এরকম হা করে থাকবে এই দিকটা বড় হবে, আর এরম থাকলে এই দিকে যে থাকবে সে বড় হবে। হ্যাঁ, এই ছোট ছোট জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে। এবার এইচ লেস দ্যান এক্স, তাহলে এইচ কোথায় আসে এই যে এইচ আছে, আর এখানে এন কোথায় আসে, এন হচ্ছে তারপরে। তাহলে তো এটা দেখো একদম প্রথম এটাই তো সঠিক, এটাও তো সঠিক, তাহলে সঠিক নয় নিশ্চয়ই এটা। তাহলে এখানে অপশান এটা রাইট অ্যান্সার, একদম ইজি হয়ে যাচ্ছে। চলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে রাখো, এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাও রিজনিংয়ের তোমরা ক্লাস চাইছো কিনা, আমি তোমাদেরকে রিজনিংগুলো সুন্দর করে ধরে ধরে করিয়ে দেবো। পরের অঙ্কটা দেখে তোমাদেরকে ঘাবড়ে যেতে হবে হয়তো এই রিজনিংগুলো দেখতে, তো এগুলো কোনো চাপেরই না, জাস্ট তোমাদেরকে প্যাটার্নটা ফলো করলে হয়ে যাবে। কি বলছে, নিম্নলিখিত সেটগুলির সংখ্যাগুলির মতোই যে সেটটি সংখ্যাগুলির মধ্যকার সম্পর্ক অনুরূপ সেটিকেই চিহ্নিত করো। দ্রষ্টব্য বলছে গাণিতিক কার্যাবলী সম্পূর্ণ সংখ্যায় করতে হবে, বলছে সংখ্যাগুলিতে না ভেঙে, যেমন 13 যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করা যেতে পারে, কিন্তু ভেঙে মানে এখানে 1 আর 3 এরকম ভাবে ভাঙা যাবে না, ঠিক আছে। চলে আসো আমরা প্রথম অপশানটা দেখব, এই 3 আর 6 কে গুণ করলে 18 পাই, আর দেখো এই দুজনকে গুণ করলে 3 × 45 450 পাই। তাহলে আমরা আর কিছু দেখব না, এই একই প্যাটার্ন ফলো করে এই দুজনকে গুণ করব, 8 9 72 হবে না, এখানে 6 2 12, 6 72 হচ্ছে না, এখানে দেখো 22 না, এটা হবে তোমার 11, মানে হচ্ছে গুণ করলে হচ্ছে এরকম হবে 242, তাহলে সেটাও হচ্ছে না। তার মানে এই দেখো এই দুজনকে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, দেখো 1 আর 2 গুণ করলে সেই 2 ফিরে আসছে, তাহলে একদম সহজে আমরা বলতে পারি অপশান ডি উত্তর হবে, ঠিক আছে। তাহলে এখানে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলো কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু আসছে, ঠিক আছে। আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার ঘাটাঘাটি করছি, তোমাদেরকে পরপর ক্লাস দিচ্ছি, তোমরা আমাদের সঙ্গে জুড়ে যাও, ঠিক আছে। তোমরা ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাও, এবং মনে রাখবে প্রতিদিন সন্ধ্যা 7:30টার সময় আমরা কিন্তু তোমাদের
ম্যাথ বা রিজনিং এর ক্লাস পরপর কিন্তু দেব। চলো পরের অঙ্কটা বলছি এ বিন্দু থেকে শুরু করে রবি উত্তর দিকে 30 মিটার যায়। বলছে তারপর সে ডান দিকে ঘুরে 100 মিটার হাঁটে। এরপরে সে পুনরায় ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটে। সেখান থেকে তার ডান দিকে ঘুরে 70 মিটার হাঁটে। তারপর সে বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটে। অবশেষে ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটে। রবি এ বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে আছে প্রত্যেকবার 90 ডিগ্রি করে ঘুরেছে। এই ধরনের প্রশ্ন রেলের পরীক্ষায় যে কোনো শিফটে কিন্তু থাকছে। ঠিক আছে, সুতরাং একবার যদি ভালোভাবে শিখে নাও তাহলে এই সমস্ত অঙ্কগুলো করা খুব চাপ হবে না। কিভাবে করতে হবে আমি তোমাদেরকে ছবি দিয়ে বলছি। সবার প্রথমে একটা লাইন টেনে নিলাম, ওকে। এরপরে আবার এর সঙ্গে লম্বভাবে আর একটা লাইন টেনে নিলাম। ভালো লাগছে? চলে এসো, এবার আমরা অ্যাপ্লাই করব। কিভাবে? মনে করো এইটা আমার এ বিন্দু। এবার আমাকে বলেছে উত্তর দিকে, আমরা একটু উত্তর দক্ষিণগুলো ঠিক করে নেব। এইটা হচ্ছে আমাদের উত্তর দিক, এইটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, ওকে। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে পশ্চিম দিক, আর এইটা হয়ে যাচ্ছে আমাদের পূর্ব দিক। ক্লিয়ার? এবার চলে আসো, আমরা প্রথমে 30 মিটার উত্তর দিকে, তার মানে এখান থেকে 30 মিটার এই উত্তর দিকে চলে গিয়েছে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 30। এবার যাওয়ার পরে বলছে তারপরে সে ডান দিকে 100 মিটার। এবার ডান দিক মানে যখন আমি এদিকে মুখ করে থাকবো তাহলে আমার ডান হাতে এইদিকে থাকছে, তোমার ডান দিকে 100 মিটার চলে গেল এতটা। মনে করো এটা 100 মিটার হলো। চলে এসো, সে আবার পুনরায় ডান দিকে, যখন তুমি এইদিকে মুখ করে থাকবে তোমার তখন ডান দিক কিন্তু তোমার নিচের দিকে হয়ে যাবে। এবার নিচের দিকে বলছে কি ডান দিকে কতটা 30 মিটার, তার মানে আবার 30 মিটার, মানে এই যে পজিশন। যেহেতু এইখানে কেন হবে, তার কারণ এইটা 30 মানে এটাও 30 হবে। হয়তো আমার ছবিটা একটু ছোট বড় হতে পারে, বাট এটাও 30 হবে। তাহলে তোমার পজিশন এখন বর্তমানে এই জায়গায় আছে। চলে আসো, এরপরে আবার সেখান থেকে আবার বলছে ডান দিকে। এবার সেখান থেকে কিন্তু আমার ডান দিকে মানে আমি এবার এই দিকে যাব, এই দিকে। চলে এসো, কত মিটার যেতে হবে? বলছে এখান থেকে 70 মিটার, মানে 70 মানে এটা 100 যেহেতু হয় তাহলে মানে এখানে এই পর্যন্ত হবে, মানে 30 বাদ থাকবে। তাহলে এই 70 মিটার এখানে থাকলাম। পজিশন আমার এখন এদিকে মুখ করা। এবার চলে এসো, এরপরে কি বলছে সেখান থেকে এসে তারপরে বাম দিকে। এবার ডান দিকটা তো আমার এদিকে, তাহলে বাম দিকটা হচ্ছে নিচের দিক। তাহলে বাম দিক যদি আমি 50 মিটার যাই তাহলে 50 মিটার চলে যাও, এই যে 50 মিটার মনে করে এরকম। তাহলে এই হলো 50 মিটার, এই হলো আমাদের বাম দিকে 50 মিটার। অবশেষে আবার ডান দিকে, এবার আমার এইখান থেকে ডান দিক মানে আবার এই দিকে। এই ডান দিকে কত মিটার? 30 মিটার। তাহলে আমরা এই জায়গায় এসে পজিশনে দাঁড়াবো না, কারণ এটা তো 30। তাহলে এই যে 30 হয়ে গেল, তার মানে আমার পজিশন এখন এই যে পজিশন এখন এই পি লিখলাম। দেখো এগুলো যদি একটু তোমরা বুঝে করো না তোমাদের খুব একটা চাপ হবে না, একটা নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, একটা নাম্বার কিন্তু রেলের পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ। এবার চলে এসো, আমার পজিশন ছিল এইখানে এ বিন্দুতে, আমি রয়েছি এখন বর্তমানে পি বিন্দুতে। এখানকার ডিস্টেন্স কতটা? এইখানকার ডিস্টেন্স যতটা এটাও ততটা হবে, তার মানে 50 মিটার হবে। এই 50 মিটার কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে 50 মিটার দক্ষিণ দিকে আমার উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? তোমরা একটু কমেন্ট করে জানিও, যেহেতু রিজনিং এর ক্লাস এই আমার চ্যানেলে সবার প্রথম আজকে ক্লাস করছি আমি। ঠিক আছে, এর আগে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার রিজনিং এর ক্লাস দিন, রিজনিং এর ক্লাস দিন এবং সায়েন্সের ক্লাস দিন। আমি আস্তে আস্তে সায়েন্সের ক্লাসও নিয়ে আসার চেষ্টা করছি। সুতরাং রিজনিং ক্লাস আজকে আমার প্রথম হচ্ছে, সুতরাং একটু তোমরা সাপোর্ট করো, ক্লাসগুলো একটু শেয়ার করে দাও প্রত্যেকে। ঠিক আছে, একটু সাপোর্ট করো, যেহেতু যদি দেখি যে তোমাদের রিজনিং এর পার্টটা তোমাদের প্রয়োজন হচ্ছে, বেশি করে ভিউজ আসলে তাহলে আমরা কিন্তু রিজনিং নিয়েও প্রতিনিয়ত ক্লাস দেব। ঠিক আছে, এরকম সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ক্লাস কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না। আমাদের স্পেশাল ব্যাচে যারা পড়তে চাইছো চলে এসো, আমরা ম্যাথটাকে কিন্তু একদম ধরে ধরে করে দিচ্ছি। মাত্র 399 3 মাস কিন্তু পড়তে পারবে। মনে রাখবে এটা কিন্তু এখন বর্তমানে অফার চলছে। আমরা এই ব্যাচটার প্রাইস হচ্ছে আমাদের 699, মনে রাখবে এই 699টা এই মুহূর্তে প্রাইস চলছে 399। ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু 499 করে নেব। সুতরাং তোমরা এই মুহূর্তে যারা অ্যাডমিশন নেবে 3 মাস ক্লাস করতে পারবে সম্পূর্ণ নতুন ব্যাচে ক্লাস করার জন্য, একদম জিরো থেকে। যারা মনে করছো যে আমরা ম্যাথের কিছুই জানি না, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য একদম সুন্দর করে ধরে ধরে কিন্তু আমরা ম্যাথের ক্লাস দেব। চলে আসো, চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিকের জন্য কিন্তু যারা রেলের পরীক্ষা টোটাল অ্যারথমেটিক পার্ট কিন্তু কমপ্লিট হবে। মনে রাখবে অ্যারথমেটিক পার্টটা আমরা 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, দেখা হচ্ছে ওখানে, অনেকে আমাদের সঙ্গে ক্লাস করছে, তোমাদের সঙ্গেও দেখা হবে। স্পেশাল ব্যাচের ক্লাস সবসময় মনে রাখবে স্পেশালি হয়।
চলে আসো এই পরের অঙ্কটা ভালো করে দেখো। বলছে নিম্নলিখিত সিরিজটি মনোযোগ সহকারে লক্ষ্য করে নিচের প্রশ্নের উত্তর দিন। একটা কতটা অক্ষর দিয়ে দিয়েছে দেখো। বলছে এই রকম কতগুলি স্বরবর্ণ আছে যার আগে ও পরে ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এখানে স্বরবর্ণ মানে সেই ভাওয়েল আর ব্যঞ্জন বর্ণ সেই মানে কনসোনেন্ট। এখন আমাদেরকে এই চারটাকে ঠিক করে লিখতে হবে। এই যে এইগুলো আছে এদেরকে গুছিয়ে আমি লিখে রাখলাম। হলো, এবার চলে এসো আমাদেরকে খুঁজতে হবে যে স্বরবর্ণ আছে যেখানে তার আগে আর পরে যেন ব্যঞ্জন বর্ণ থাকে। চলে আসো প্রথমে কোথায় পাচ্ছি, সবার প্রথমে যেটা পাচ্ছি ইউ, কারণ আমাদের ভাওয়েলগুলো কি এ ই আই ও আর কি ইউ। তাহলে এই যে আমাদের পাঁচটা যে ভাওয়েল রয়েছে এই ভাওয়েলগুলোই তো আমাদেরকে খুঁজতে হবে সবার প্রথমে। তাহলে প্রথম যে ভাওয়েল আমি পাচ্ছি কত ইউ, তাহলে ইউ এর আগে ওয়াই কনসোনেন্ট আর এনও কনসোনেন্ট, তার মানে আমি একটা কাউন্ট করে নিলাম, একটা হয়ে গেল। চলে আসো পরে, পরেরটা আমি পাচ্ছি এ, পরেরটা আমি পাচ্ছি এ। আচ্ছা এই ইটাকেও তো নেওয়া যাবে নাকি? আচ্ছা চলো আমরা এইটা দেখছি। আচ্ছা এর আগে ডি ডব্লিউ, তাহলে এ এখানে একটা কাউন্ট করে নাও এক। এর পরে চলে এসো, এর পরে হচ্ছে ইউ, এই ইউ কোথায় আছে এখানে, তাহলে ভি আর এন, তাহলে এখানেও একটা হচ্ছে। চলে আসো এরপরে ও, এখানেও একটা হচ্ছে। আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ই, এখানেও একটা আছে। হলো, এবার দেখো আমরা এইটাও কিন্তু আমাদের হচ্ছে, তাহলে আরও একটা কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। তাহলে টোটাল কত পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাচ্ছি। ছটা মানে অপশান এ পাচ্ছি কিন্তু। হ্যাঁ এখানে হয়তো 5 অপশান দেওয়া রয়েছে, বাট এখানে 5টা তোমরা বাদ দাও, এখানে অপশান এটাকেই সঠিক করে নাও। কারণ এখানে এই ই যেটা রয়েছে দেখো এর আগে সি আর এরপরে ডি, সুতরাং এটা কিন্তু আমাদেরকে ইটাকেও কাউন্ট করে নিতে হবে। ওকে চলে এসো, এখানে কিন্তু তোমরা 6 আনসার করে দিও। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, সঠিক বিকল্পটি চিহ্নিত করুন যা নিচে সিরিজে প্রশ্ন চিহ্নের স্থানে যেটা বসবে, এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে, জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে এই যে। আচ্ছা আমরা এই যে সিরিজটা আছে আমরা দেখতে পাচ্ছি এই দিকটাতে কম আছে, ছোট ছোট সংখ্যা। তাহলে আমরা এখান থেকে একটু দেখব যে এর মধ্যে ডিফারেন্সটা কত হয়েছে। ঠিক আছে, এইভাবে যে আমাদের বাড়ছে এদের মধ্যে গ্যাপটা কত দেখো 8, তারপরের মধ্যে গ্যাপ কত 10, তারপরের মধ্যে গ্যাপ কত 12, তারপরের মধ্যে নিশ্চয়ই গ্যাপ হওয়া দরকার ছিল কত 14 নিয়ম অনুযায়ী। বাকিগুলো আর করার দরকার নেই, এইটুকুতেই আমরা উত্তর বলবো এই 86 সঙ্গে 14 যোগ করে দাও, খেলা শেষ হয়ে যাবে। তাহলে 14 যদি যোগ করো আমার হয়ে যাবে 100, সেই 100 আমরা অপশান এতে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? এখানে আমরা অপশান এটাই কিন্তু রাইট আনসার পেয়ে গেলাম। চলে এসো পরবর্তী কোশ্চেন। পরের প্রশ্নটা সেই তোমাদের আগে যেভাবে আমি বলেছিলাম যেরকম একটা অঙ্ক দিয়েছিল ঠিক সেম ভাবে আমাদের কিন্তু আরও একটা অঙ্ক দিচ্ছে। বলছে নিচের সেটের সংখ্যার মতোই যে সেটে সংখ্যাগুলি সম্পর্কিত সেটিকে চিহ্নিত করুন। দ্রষ্টব্য গাণিতিক কার্যাবলী অপারেশনগুলি সম্পূর্ণ সংখ্যার উপরে করতে হবে। যেমন 12 এর সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যেতে পারে কিন্তু এই 12কে 1 আর 2 হিসেবে ভেঙে গাণিতিক কার্য অ্যাপ্লাই করা যাবে না, এটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে আমরা সবার প্রথমে দেখব এখানে আমাদেরকে কি নিয়মে এই প্যাটার্নটা হচ্ছে। তোমরা কি ধরতে পারছো কি নিয়মে হচ্ছে? দেখো এখানে আমরা সবার প্রথমে চেক করব, যেহেতু এটাকে বড় আছে মানে এই দুজনকে গুণ করলে কত হয় 77, তাই না? 77কে যদি তুমি 2 দিয়ে গুণ করো দেখো 154 হয়ে যায়। প্যাটার্নটা বুঝতে পারলে? পরেরটাও তাহলে ওই একই কাজ করে দেখতে হবে যে মিলছে কিনা। 15 দুগুণ কত হচ্ছে, এই এখানে 15 আর সঙ্গে 6, 6 15 90, 90 যদি ডবল করি 180, তাহলে আমার প্যাটার্ন কিন্তু মিলল, নিয়ম অনুযায়ী হলো। তাহলে আমরা এবার চেক করব ঠিক এই নিয়মে কোথায় খাটছে। এই দুজনকে গুণ করে 2 দিয়ে গুণ করব, এই গুণ করলেই তো 46 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। এই দুজনকে গুণ করলে কত হচ্ছে 5 25 125, তার ডবল, তাহলে এখানে রয়েছে 375, সুতরাং এটাও কিন্তু আমাদের হচ্ছে না 2 দিয়ে গুণ করলে। আচ্ছা
এইখানে এই দুটোকে গুণ করলে তো অলরেডি 120 হয়ে যাচ্ছে, এই 5 6 30 হয়ে যাচ্ছে, 300 হয়ে যাচ্ছে, এখানে তো রয়েছে 20, সুতরাং এটাও কিন্তু আমাদের হচ্ছে না। চলে আসো এইটা 3 15 কিন্তু 45, 45 দুগুণ 90, তোমরাও বুঝতে পারছো যে এটাই উত্তর হচ্ছে। তবে তোমাদেরকে প্যাটার্নটা জাস্ট আমি তোমাদেরকে ধরাচ্ছি। দেখো রিজনিং কিন্তু মনে রাখবে ধরতে পারলে কিন্তু বিশাল সহজ, আর না ধরতে পারলে কিন্তু তোমার পরীক্ষাটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। ঠিক আছে, ভালো করে শোনো আমি কটা কথা বলছি তোমাদের উদ্দেশ্যে। রিজনিং যদি ঠিকঠাক করে ধরতে পারো দেখবে তোমাদের কিন্তু সব রিজনিং মিলে যাচ্ছে যেই সেই, কিন্তু যদি না ধরতে পারো ঠিকঠাক তাহলে কিন্তু মেলাতেই পারবে না, পরীক্ষাটাই পুরো নষ্ট করে দেবে। ওই জন্য তোমাদের যেটা হবে সেটাকে সুন্দর করে সেইভাবেই শেখো, যে নিয়ম তোমরা জানো সেই নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখছো, যদি না হয় তাহলে তোমরা ছেড়ে দেবে, স্কিপ করবে। ঠিক আছে, এবং আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো, আমরা তোমাদেরকে রিজনিং এর প্যাটার্ন ধরে দেবো, সেইগুলোই দেখবে কমন চলে আসছে, হুবহু কমন চলে আসছে। ঠিক আছে, তোমরা জাস্ট আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে। চলো পরের অঙ্কটা, মানে পরের রিজনিং অঙ্ক বলছি, যেহেতু আমি অঙ্ক ক্লাসটা করাই তো ওই জন্য বারবার অঙ্ক অঙ্ক করছি। তো নিচের অক্ষর সংখ্যা এবং প্রতীকী সৃষ্টি লক্ষ্য করে প্রশ্নের উত্তর দিন। বলছে বাম, এটা হচ্ছে বাম সাইড এন, তারপর এটা হচ্ছে অ্যান্ড 2G 9SPTB4 @ #1 8SBA3P, এটা হচ্ছে ডান সাইড। বলছে বা ডান দিক থেকে সিরিজ থেকে সমস্ত সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে নিচের কোনটি ডান দিক থেকে সপ্তম হবে? সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, এটাকে আমাদেরকে ডান দিক থেকে কিন্তু কি করেছে, সংখ্যাগুলিকে কিন্তু বাদ দিতে বলছে। যখন সংখ্যাগুলোকে আমরা বাদ দেব, এই যে @n SPT এসব রয়েছে না, এদেরকে আমাকে এবার লিখতে হবে। ভালো করে ক্লিয়ার করো, যদি ওদেরকে আমি এক এক করে লিখি তাহলে প্রথমে আমার সংখ্যা বাদ যাচ্ছে, তাহলে প্রথম অক্ষরটা হবে পি, তাহলে এখানে আমরা এদিক থেকে লিখবো, হ্যাঁ এইভাবেই লিখবো কারণ হচ্ছে ডান সাইড থেকে বলছে। তারপরে হচ্ছে আমাদের এখানে হয়ে যাচ্ছে কে বলতো এ, কারণ 3টা বাদ যাবে, তারপরে বি, তারপরে এস, এই 1 8 দুটোই বাদ যাবে, গিয়ে হ্যাশ হবে, হলো। এরপরে চলে এসো এইচ, ক্যাপিটাল এইচ বসলো, তারপরে @ বসলো, তারপর হচ্ছে 4 আমাদের বাদ চলে যাবে, বি, তারপরে আমাদের টি দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি, 9 বাদ যাবে, জি হবে। এবার হচ্ছে আমাদের 2 বাদ যাবে, এন্ড হবে, এবং হচ্ছে এন। আমি পুরোটাই লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এবার চলে এসো আমাদেরকে ডান দিক থেকে আমাদেরকে বলছে সপ্তম স্থানে কে আসে। এখানে 1 2 3 4 5 6 7 সপ্তম স্থানে @ আছে। দেখো এই যে সহজ একটা রিজনিং আরআরবি পরীক্ষায় এসছে। সুতরাং তোমরা যদি ঠিকঠাকভাবে এগুলো যদি একটু প্র্যাকটিস করতে পারো না, হয়তো তোমাদেরকে এই রিজনিংটা কমন আসবে আমি এটা বলছি না, কিন্তু অনেক সময় এই প্যাটার্নের অঙ্ক বা এই রিজনিং কিন্তু আসতে পারে। ঠিক আছে, তখন তোমরা কিন্তু উত্তরটা করে আসতে পারবে সঠিকভাবে। চলে এসো পরের পার্টে। পরের পার্ট এটাও ম্যাথের মধ্যেও গণ্য করা যায়, আবার রিজনিং এর মধ্যেও কিন্তু ফেলা যায়। বলছে যদি এ এর অর্থ যোগ, বি এর অর্থ গুণ এবং সি এর অর্থ বিয়োগ এবং ডি এর অর্থ হচ্ছে ভাগ হয়, তবে এইটা আমাদেরকে কত? চলে এসো এখানে জাস্ট আমাদেরকে একটু সলভ করে দেবে। ডি মানে হচ্ছে কত? ডি মানে হচ্ছে ভাগ, লিখে ফেলো ভাগ 2। এ মানে হচ্ছে আমাদের যোগ, আচ্ছা বি মানে গুণ, আচ্ছা সি মানে বিয়োগ। চলে এসো এটা করলে কত হচ্ছে 20। এগুলো তোমরা সবাই পারবে, এগুলো নিয়ে আমি খুব একটা বেশি সময় দেব না। দেখো যেখানে সময় দেওয়ার সেখানে আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাবো। 39, তাহলে এখানে আমাদের 39টা উত্তর হয়ে যাচ্ছে, অপশান ডি। ঠিক আছে, চলে এসো আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা তোমাদেরকে আজকে HW দিলাম। ঠিক আছে, এটা আমাদের যেহেতু প্রথম ক্লাস অর্থাৎ 1 নম্বর HW, এটা আমরা পরের দিন তোমাদেরকে ক্লাসের শেষে করিয়ে দেবো। এবং আমাকে তোমরা ইউটিউবে কমেন্ট করেছো যে একটা ম্যাথ তোমাদেরকে কমেন্ট করেছো যেটা করে দেওয়ার জন্য, ওটা আমরা ম্যাথের ক্লাসে পরের দিনকে কিন্তু আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের তোমাদের জন্য এটা HW ছেড়ে দিলাম। তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসটা কেমন লাগছে একটু একটা করে কমেন্ট চাই প্রত্যেকের থেকে, কারণ আজকে রিজনিংয়ের আমার চ্যানেলে এই প্রথম ক্লাস। ঠিক আছে, এবার রিজনিং সম্পর্কে তোমরা আস্তে আস্তে কিন্তু ধারণা তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, ক্লাস রেডি করছি,
তোমাদের জন্য বেটার ক্লাস কিন্তু আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। চলো, যারা বলছো যে আরআরবি এনটিপিসি পরীক্ষা দেবে, এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, এই সমস্ত পার্টের জন্য যদি একটা প্রিভিয়াস ইয়ারের বই পাওয়া যায় তাহলে কেমন হয়, এবং এর সঙ্গে রিজনিংয়ের কোন বই পড়বো, ম্যাথের কোন বই পড়বো, ঠিক আছে, কোন বই পড়লে জিকে কভার হবে, সমস্ত বইগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমি এত করে বলছি, একবার জাস্ট ওখান থেকে তোমরা লিঙ্কটা ক্লিক করে জাস্ট ফ্লিপকার্ট থেকে দেখে আসো। যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন, যে সমস্ত বইগুলো তোমরা পড়লে পরীক্ষাটা কিন্তু পাস করতে পারবে, সেই সমস্ত বইগুলোরই লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করেছি। জাস্ট ওখান থেকে একবার ক্লিক করে ফ্লিপকার্টের থেকে ঘুরে আসো, কারণ ওখানে ফ্লিপকার্টে গিয়ে দেখবে ওখানে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে। সুতরাং এই মুহূর্তে তোমরা জাস্ট ভিজিট করে আসতে পারো, বেটার কিন্তু এখন প্রাইস চলছে। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।